আচ্ছা, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। অনেকে আমাদের দেখলাম যে মিটিং থেকে কি করতেছে, লিভ নিতেছে। কেন লিভ নিচ্ছে? লিভ নেওয়ার কারণ কি? এই একটা 17 জন দেখলাম, এখন কমে গেছে। কে চলে যায়, কি আসে এত তাড়াতাড়ি? হ্যাঁ, দেখো। অনেক সময় নেট সমস্যা হয় তো বারবার লিভ নিয়ে অনেকে জয়েন হয়। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু বলেছিলাম আজকে, হ্যাঁ, সবাইকে কিন্তু থাকতে হবে, নক দিতে হবে, না হলে পরে ভিডিও অন করতে হবে। আচ্ছা, এখানে আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের আগের লগোটা প্রয়োজন হবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আগে আমরা কি করি, আগের লগোটা আমরা নিয়ে আসি। ইনভেস্ট করি না, আমি চলে আসতেছি। এর আগে যে কাজ করেছি আমরা, ওই লগোগুলো কোথায় আছে? ফাইলটা ওপেন করে নিই। এখানে আমাদের লগোটা আছে, দেখো। এই যে আমাদের এই লগোটা, হ্যাঁ, এই লগোটা আমরা এটাকে কি করবো, আমরা এটাকে কপি করে নিব। পুরাটা সিলেক্ট করে আমরা এটা কপি করে নিয়ে নেব। কপি করে আমরা নতুন ডকুমেন্ট আমরা নিয়ে নেব। নিয়ে নিলাম। যদি টুলস এর মধ্যে কোনো কালার কোড দেওয়া থাকে, সেটা কি করতে হয় আগে বলো তো? কথা বলে না তো। এই কালার কোড গুলো কিভাবে নিতে হয় একজন বলো। ফিল কালারে গেলেই তো কালার কোড দেওয়া যায়। পিঙ্ক কালারে গেলে পরে, তাই না? তাহলে আমাদের এই টুলস এর মধ্যে কোনো কালার কোড দেওয়া ছিল মনে হয়, তাই না? টুলসটা দেখি, টুলসে কি বলছিল আমাদের, কোনটা রিয়াংকে কালার? দিয়ে দিছিল তো দুইটারই। দুইটা কালার কোড বলছিল না এখানে? কালার কোড কত হবে? কালার কোডটা এখানে আমাদের কিন্তু দেওয়া ছিল মনে হয়। এটা খেয়াল করে যে ওইটাই তো, ওই যে 7 2D যেটা, এটা আমরা অলরেডি দেখেছিলাম। কিসের থেকে আমরা, এই যে এই ফাইলে ছিল, আমরা যে ফাইলটা ওপেন করেছিলাম, এই ফাইলের মধ্যে আমাদের ছিল কালার কোডটা। যে কর্নার থেকে এই দুইটা কালারই আমি নিতেছি, পেস্ট করলাম। এটা সাইডে রাখতে হয়। অর্থাৎ আমাদের কিন্তু এই দুইটা কালার দিয়ে কি করতে হবে, ভিজিটিং কার্ডটা তৈরি করতে হবে। ভাইয়া আপনি যে লাস্ট একটা ভিজিটিং কার্ডের একটা সেট আছে না? ভিজিটিং কার্ড মানে আপনি টুলস এর মধ্যে আমরা যে প্রশ্নটা পাইছি ওইটার মানে পর্যন্ত আছে, ভিজিটিং কার্ডের পার্টটা নাই। হ্যাঁ হ্যাঁ, ওই দিন হলো ভিজিটিং কার্ড হয়েছে কি, এই টুলস এর মধ্যে দেখো, ভিজিটিং কার্ডের মধ্যে আমার এই টুলস এর ভিজিটিং কার্ডটা অস্পষ্ট। আচ্ছা, এটা মানে বোঝা যাচ্ছে না দেখে এখানে দেওয়া হয়েছিল না। এটা আমি আজকে বানিয়ে এটা পরে আমি আবার দিব। এটা আমরা কিভাবে তৈরি করবো, দেখো। আমাদের স্ট্যান্ডার্ড সাইজের ভিজিটিং কার্ডের মাপ কত? মানে কেউ কি বলতে পারবা? তোমাদের টুলস এর মধ্যে দেওয়া ছিল, ওই যে রিটেল যে টুলস গুলো দেওয়া ছিল, 2.5/2 না? 3.5/2। হ্যাঁ, এরকম একটা মাপ নিতে হয়। মাপ নেওয়ার জন্য কি করতে হয় প্রথম অবস্থায়? এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ, লক করা লাগবে তারপর। তা এটা আমরা নিই। আচ্ছা, এখন এখানে দেখো, একটা ক্লিক করলে এখানে পেটি আসতেছে। যদি আমরা পেটিটা চেঞ্জ করতে চাই, 100 পেটি চলে আসে না? ইনসেস্টার লাগবে। ইঞ্চিতে ইঞ্চিতে কিভাবে যাবো আমরা? এই ফাইলে থেকে আবার কি করা যায়, ডকুমেন্ট সেট আপ করা যায়। ফাইল,
ডকুমেন্ট সেটআপে দেবো। ডকুমেন্ট সেটআপে যাওয়ার পরে এখানে পয়েন্টস বাদ দিয়ে আমরা ইঞ্চি দিয়ে দেবো। কই থেকে নিলেন এটা? ডকুমেন্ট সেটআপ অপশন আছে। কই এই ডকুমেন্ট এটা কই? এই ফাইল থেকে যে ডকুমেন্ট সেটআপ আছে এখানে ডকুমেন্ট সেটআপ। ও ফাইল। হ্যাঁ, ডকুমেন্ট সেটআপ আসবে। ডকুমেন্ট সেটআপ থেকে আমরা এই যে এখানে অপশন দেওয়া আছে পয়েন্ট ইউনিট। ইউনিট হচ্ছে মাপের পদ্ধতি আর কি। আমরা এখানে ইঞ্চি দিয়ে দিব। ইঞ্চি দিলে পরে এবার ওকে করব। ওকে করার পর হ্যাঁ, ওকে করার পরে এবার যদি আমরা ওই রেক্টেঙ্গেলটা আমরা টানি। এই ফাহিম মনোযোগ দিয়ে দেখতেছো তো নাকি? দেখতেছি ক্লাস খাইতেছি। আবার বই ক্লাস করতেছো তুমি, আর সময় পেলে না? আমিও খাইতাছি দেখছেন ভাইয়া? করতেছি। আচ্ছা, কিচ্ছু করার নাই, এমন টাইমে মিটিং হইছে খাবার তো। তুমি ক্লাস করো এটা তো আগে বলে দিলাম। না 2 ঘন্টা পরে খালি কি সমস্যা? আচ্ছা, খাই নাও সবাই, বেশি বেশি খাও। দেখো তাহলে আমরা এই স্ট্যান্ডার্ড সাইজ এটা কালকে ফাহিমদের কাছ থেকে সবাই বুঝে নিবা। ক্লাসগুলো যে যে পারবা না ওর কাছ থেকে বুঝে নিবা কিভাবে কাজটা করতে হবে। ফাইম ভাইয়া খাইতেছে না ক্লাস করতেছে, বুঝাইতে না পারে কালকে দেখেন। বলবা তাহলে কি হলো আমাদের, এই যেটা হচ্ছে দেখো আমরা এটা ফিল কালারটা রাখবো না, ফিল কালারটা আমরা বাদ দিয়ে দিব। এখন এই আইডি কার্ডটা আমরা 2টা ডিজাইন হবে, 2 পার্ট হবে। 2 পার্টের জন্য আমরা 2টা নিব এখান থেকে। এখানে পুরো কাজটা একদিন দেখালে মনে থাকবে না, কিছু কাজ দেখাবো আমরা প্র্যাকটিক্যালি। হ্যাঁ, যে টিম মার্ক করতে হয়, তারপরে তোমার যে ওই কালার সেপারেশন করতে হবে, এগুলো কিছু কাজ প্র্যাকটিক্যাল দেবে। মানে একই ক্লাস এখানে অনেকগুলো পার্ট আছে, এগুলো আমাদের মানে একদিনে সলভ করা যাবে না। হ্যাঁ, 8:37 বেজে গেছে, আমাদের সময় চলে যাচ্ছে, ক্লাসের অগ্রগতি হচ্ছে না। তার মানে হচ্ছে এগুলোকে পরে কি করতে হয়, এটা আমরা কন্ট্রোল 5 দেওয়া রেখে আমরা হালকা করে করে দেবো। হ্যাঁ, তারপরে আমরা এটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, তাকে মাপটা এখানে থাকি। কন্ট্রোল 5 দিলে কি হয়? দেখ কি আগে আগে কি তোমার দাগটা কেমন ছিল, মানে গার্ড লাইন হলো, এটাকে বলা হয় গার্ড। এই কন্ট্রোল 2 তে আবার লক করে দিলাম, এটা আর ধরবে না, মানে এইটুকুর মধ্যে আমরা কাজ করবো। এবার বিষয়টা হচ্ছে তার আগে একটা কাজ করতে হয়, ব্লেডের মাধ্যমে করা লাগে যদিও, কিন্তু এখানে আমরা এখানে একটা কাজ করবো যে কাজটা দেখাইছিলাম। আচ্ছা, যে কাজটা দেখাইছিলাম এখানে একটু খেয়াল করো। টুলসের মধ্যে যদি আমরা আসি, এই যে একটা কাজ করছে দেখো, এই কাজটা কিন্তু একবার দেখাইছি, মানে সিম্পল লেখা। এই সিম্পল লেখাটা আমরা করে নিতেছি অলরেডি। প্রথমে ডিজাইনটা কিভাবে করতে হয় বলছিলাম যে, আচ্ছা সবার আগে কি করতে হবে আমাদের, লেখাগুলো সবাই তোমরা আগে শেষ করে নিবে। তাহলে এখানে কি লেখা আছে, এখানে তোমার ওইখানে টুলসের মধ্যে তো একটা লেখা আছে, লেখা কম, আমি চোখ বন্ধ করে লিখি, ওইখানে হয়তো যাই কিছু লেখা আছে থাক। ঠিক আছে, মাইকেল স্মিথ। তারপর কি আছে এখানে, প্রোপাইটার, ওই যে এরকম কিছু একটা লিখে রয়েছে। হ্যাঁ, তোরা যে তোমার ফাউন্ডার এন্ড প্রোপাইটার লিখলাম। তারপরে কি লেখা আছে এখানে, একটা কাজের জন্য কিন্তু বেশি সময় দিবে না, পুরা কয়েকটা কাজের জন্য কিন্তু 1 ঘন্টা সময় আমাদের হাত চালু করতে হবে। টাইপ স্পিডটা সবারই করতে হবে। এখন ভাই আমরা যখন অপারেশনের জন্য 3টা জবের জন্য আমাদের 3 ঘন্টা ছিল, আমরা যখন ইচ্ছা ওরকম ভাবে দিছি জমা, তাহলে গ্রাফিক্সে কিরকম দিবে না? হ্যাঁ, তা ওইটা অ্যাসেসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যদি বলে যে একটা ম্যাক্সিমাম অ্যাসেসর গুলো এই করে তোমার ওই যে টোটাল টাইমটা কাউন্ট করে 3 ঘন্টার মধ্যে করতে পারবে বলে। হ্যাঁ, তবে আমাদের কাজগুলো অনেক সময় চলে যাবে। হ্যাঁ, এই যে মানে ক্রিটিক্যাল কিছু কাজ তো একটু সবাই একটু ফাস্ট করতে হবে। ফোন নাম্বার, ইমেল সিম্পল লিখে নিন, বোঝা যাচ্ছে না। তাহলে প্রথম স্থানে রয়েছে ফোন নাম্বার।
তোমরা তো অনেকে লিখতেই পারো না, যে কিভাবে লিখতে হয়। এই লেখাগুলো আমি টান দিয়ে লিখতেছি কেন? এটা তো প্যারাগ্রাফ করে লেখা যায় তো। জানি, তাহলে হচ্ছে একবারে লেখা যায় বাদ দিয়ে। এটা তো লাইন, একটা হচ্ছে লাইন আর একটা হচ্ছে প্যারাগ্রাফের মতো। হ্যাঁ, এই তো গুড। আর দেখো বাকিরা তো কথা বলতেছে না। আমি এই কারণে তো বলছিলাম যে সবাই ঘুমাতে, মানে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ক্লাস দেখলে কি মনোযোগ থাকবো? এটা এটা শুয়ে শুয়ে গান শোনা যায় কিন্তু ক্লাস করা যায় না। এই কাজটা কিন্তু আছে 2 বার দেখাচ্ছি। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। কালকে কিন্তু অবশ্যই সবাইকে পারতে হবে। হ্যাঁ, মাস্ট বি। ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, বলতেছেন নিচের লেখাটা লিখি। বিপিতে মার্কেটের নাম লেখো। বিপিতে সারা শব্দ পাইতেছি না। আজকে যখন করলাম আপনি আগে তো শেপ নিয়ে নিছিলেন, আর এখন তো মাত্র লিখতেছেন আগে। হ্যাঁ, এটা যে মূলত লেখাটা লিখে নিলে কি হয়, কোনো ভয় থাকে না। লেখা তো লিখতে হবে, টেনশন থাকে না। তারপরে শুধু খুঁজে খুঁজে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমরা লেখা পর্বটা শেষ করে নিলাম। এখন আমাদের এখানে মূল ডিজাইনটা কি আছে? সিম্পল একটা ডিজাইন। এখানে একটা দাগ দিচ্ছে, এই পাশে লগোটা রাখছে, তারপরে এই পাশে ডিজাইনটা করছে। তুমি ডিজাইনের অংশটা যেভাবে তুমি শেষ করতে পারো। আর বাকি যে কাজগুলো আছে এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে খেয়াল করো, এই হচ্ছে। তাহলে এবার আমরা আমাদের লেখা শেষ, এটা আমরা সেভ দিয়ে নিই। ভিজিটিং কার্ড। বিষয়টা হচ্ছে এরকম যে একই গল্প যদি 2 বার শোনা হয় তাহলে 2 রকম হবে না, ওই রকম আর কি। এই মূলত সর্বশেষ কথা হলো রেজাল্ট ঠিক থাকলে হলো। হ্যাঁ, কারণ একই কথা তুমি গল্প থেকে যা শিক্ষা নিলাম ওটা তো একই হবে। ঠিক আছে, ওইটাই আর কি। কোনটা আগে আর পরে। এখন এখানে আমরা একটা পাঠ করতে বলছি। পাঠটা করার জন্য আমরা যে লাইন টুলটা ব্যবহার করলাম। আমরা এখান থেকে একটা লাইন টুলটা নিব। লাইন টুলটা নিয়ে এটাকে কি করতে হবে? স্ট্রোক বাড়াইতে হবে। স্ট্রোক কোথায় আছে? এখান থেকে আছে স্ট্রোক। দিলাম, স্ট্রোকটা দিলাম। তারপর এখানে কি দিতে হবে আমাদের? কি দিতে হবে? এই লগোটা নিয়ে আসতে হবে আমাদের। হ্যাঁ, এই লগোটাকে আমরা কপি করে নিয়ে আসি। এই লগোটা এখানে দিতে বলছি। ফাহিম, খাওয়া দাওয়া শেষ হলে বললো কি অবস্থা তোমার? এটা লিভ নিয়ে নিতে ফাইনবে। অলরেডি লিভ নিছে। কেবল নিল ও মনে হয় যে স্ক্রিন বড় করবার নিছে আর পরে কেটে গেছে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এখানে এর পর্ব শেষ। এবার হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি এই পাশে অংশটা শেষ হয়ে গেল, তাই না? এই পাশে অংশ শেষ। এই পাশের যে বিষয়টা আছে এটা হচ্ছে আমরা এই ফন্টগুলা কোনটা ছোট বড় করা যাবে। ফন্টটা আমরা একটু কমাই দিলাম 12 পেটি। আচ্ছা, 12 পেটি ঠিকই আছে। এটা আমরা একটু ডান দিকে, একটু এদিকে মুভ করে দেখ। এই লেখাটা টাইটেল মানে ফন্ট যেটা নামটা, এটা কি করতে হবে? একটু বড় করতে হবে। হ্যাঁ, বড় করতে হবে। এটা কি করতে হবে? বোল্ড করতে হবে। বোল্ড করতে হবে। হ্যাঁ, ফন্টটা চেঞ্জ করতে হবে। আমরা একটা ফন্ট দিলাম, যেমন এটা একটা ভিন্ন স্টাইলে ফন্ট দিলাম। এবার এটাও অটোমেটিক বোল্ড আসছে। প্রো প্যাটার্ন সিও। হ্যাঁ, এটা আমরা অন্য একটা ফন্ট দেবো। টানা হাতে লেখার মতো ফন্ট আমরা ব্যবহার করবো, যাতে দেখতে একটা আকর্ষণীয় হয়। নিচের দিকে যায়, দিকে আসছে কিনা কোনোটা টানা হাতে লেখার মতো। এই যে এরকম কিছু আমরা ইউজ করতে পারি। এটা মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, সুন্দর ফন্টটা দেখো। এই একটা ফন্ট দিলাম, দেখো এই কার্ডটা রিয়েলিটি মানে যেন অনেক সুন্দর হয়। রিয়েলিটি এটা খেয়াল করতে হবে। দেখো, আমি তখন যেটা দেখেছিলাম তার থেকে আমরা অনেক সুন্দরভাবে কাজটা করবো। হ্যাঁ, এখন এটাকে আমরা একটা কালার দিব। লেখা কালার থেকে আমরা চুদা থেকে আমরা যে কোনো ভাবে একটা কালার দিব, সুন্দরভাবে যেন হয় কালারটা। এটার আমরা ওইটা কালো কালারই থাকবে, কালো না, এখানে একটা কালার দেই।
দেখো এরপরে যে বিষয়টা দরকার আমার এখানে আগে ডিজাইনটা দরকার আর এগুলো সব কি করতে হবে, এগুলো ফন্ট, এগুলো আমাকে এটা বিশেষ করে এটা দুইটা আমরা এগুলো আমরা তিনটা আমরা এরিয়াল ফন্ট দিব। এরিয়াল ফন্টটা কেন ইউজ করি আমরা, এটা দেখতে একদম মানে অনেক সুন্দর হবে। এটা দেখতে হচ্ছে একদম সোজা স্টাইলের ফন্ট, মানে বুঝতে পারবে সবাই। হ্যাঁ, মোবাইল নাম্বার একটু বেশি বড় বড় লাগতেছে তাই না, এটাকে একটু লেখা তো মানে সংখ্যা জাতীয় লেখা, এই কারণে একটু বেশি বড় লাগতেছে। এটাকে আমরা কমিয়ে কত দিতে পারি, আমরা এখানে আমরা 11 দিতে পারি, 11 করে দিলাম, তাহলে একটু ছোট হয়ে গেল। এবার আমরা একটা ডিজাইন তৈরি করবো। কোন ডিজাইনটা তৈরি করব একটু মনে আছে কি, এই যে টুলসে যেটা দেওয়া আছে এখানে একটা ডিজাইন তৈরি করছে, দেখো সুন্দর। সাইডে একটা শেপ। হ্যাঁ, এটা ডিজাইন তৈরি করছে। এবার এই ডিজাইনটা তৈরি করার জন্য লিজা, জি আমি কিন্তু ফলো করতেছি সবই, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। এইটা কিন্তু এই ক্লাসটা আর কিন্তু রিপিট হবে না, যার যার দেখার মন চায় রিপিট চ্যানেল করে দিচ্ছি আজকে, চ্যানেল থেকে দেখে নিও। হুম, একটা ডিজাইন করে ফেললাম আমরা। আমরা কাঠের মানে যেমন কথা, যেমন কি শ্রুতি মাধুর্য কি বৃদ্ধি করার জন্য কিছু বলতে হয় না, হ্যাঁ, এখন ওইরকম আমরা কাঠের কিছু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা নিচে একটা হালকা একটা কাজ করে নিব। সেটা হচ্ছে এই যে আমরা যদি বলি এখান থেকে নিচে একটা কিছু করে দিব, যদি মনে করি কালারটাকে লেখাটা তো নিচে পড়ে গেল। ঠিক আছে। একটু সৌন্দর্য বৃদ্ধি করলাম কাঠের। আবার এটাকে কি করতে হবে যেন বলছিলাম, এটাকে কপি করতে হবে না, আর কি করতে হবে, একটা লাইন কপি কালার, করে সামনে আনতে হবে। লাইন কালার দিতে হবে। এই আমাদের নন্দিনী কি জয়েন করছে না, নন্দিনীকে কালকে ধরা লাগবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলেন ভাই। একটু দিয়ে রাখেন, আমি তো এখন অফিসে নাই। আপনি ফ্লাইট কবে, 29 তারিখ সকালে? তাহলে কালকে একটু আমাকে নোট দিবেন, আমি আপনাকে সলভ করে দেবো। আচ্ছা, সকালে আপনি যে কোনো সময় দেন, সমস্যা নাই, যে 10টার পর থেকে দিয়েন, 10টার পর থেকে যেখানে আসেন। ঠিক আছে। এই লেখাগুলা স্পেসিং গুলো কিভাবে কমাইতে হয় মনে আছে কারো, বলতে পারবা কেউ? কমানোর তো একটা অপশন আছে, কি যেন এলাইন্স। কমানোর অপশন মনে নাই কারো, মনে নাই? ক্যারেক্টার অপশন থেকে আনতে। কোনটা কি?
ক্যারেক্টার অপশন থেকে আনতে হয় তাই না? মানে কিবোর্ড থেকে কোনটা চাপলে আসে? কন্ট্রোল টি। টি চাপলে আসবে। এই যে এখান থেকে তোমার এই যে স্পেসিংটা 14 দেওয়া আছে না, 14 থেকে আমরা যত কমাই দেবো তত এটা কাছাকাছি চলে আসে। ধরা যাবে যেটা আমি করছি, হ্যাঁ দেখো আমরা এটা 12 করে দিলাম, একটু কমাই দিলাম অনুরূপ ভাবে। তবু এই কাজটা কিন্তু করতে হবে, সবাইকে করতে হবে, হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে মোটামুটি কাটে গিয়ে লেখা শেষ না? লেখা কি শেষ না আরো আছে? লোগো আছে। লোক তো দিচ্ছে এখানে, কিন্তু ইগুলা ওই যে আইকন গুলা বসাইতে হবে তাই না? ওইটা তো আইকন। আইকন বসাইতে হবে। আইকন বসানোর জন্য কি করতে হয়, আমাকে কোথা থেকে ডাউনলোড করতে হয় আগে? আমরা যাব ফায়ারবক্স। ফায়ারবক্স, হ্যাঁ, ফ্ল্যাট আইকন। প্রথমে থাকবে কোথায়? সেল কল আইকন। কলের আমরা কোনটা নিব এখান থেকে? এত এয়ারটেল এগুলো আসে, কি একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, এবার আমরা এটা নিই। এর আগে আমরা নর্মাল এটা নিলাম। সেভ করে ঝামেলা। আমরা যখন করি তখন আসে না, আপনি যখন একা ক্লাস করেন তখন এগুলা দিতে হয় আপনার। ঝামেলা, হ্যাঁ ঝামেলা। কেউ কি জয়েন পারতেছ না, এরকম কেউ আছে? মানে তোমার তো রেগুলার বেসিস ছাত্রী কিন্তু আসে নাই, কিন্তু একজন মনে হয় আছে, তা বুঝতেছি কিনা জানি না। ওদেরকে আজকে তুমি এতবার বলে দিলা, তাহলে কি লাভ হলো? বলে দিলাম তো ঠিক মতো। বলে তো দিলা, পরীক্ষায় তো কেউ ভালো করে নাই। ইয়ার পরীক্ষার ডেটের জন্য অ্যাপ্লাই করছো আজকে? রহিম ভাই ই করছে কালকে ই করে নেবো। কালকে 14 তারিখ 15 তারিখ কোনো এক্সাম মনে হয় না, এরকম কিছু শুনলাম। হয়তো তার আগে পড়বে, হয়তো 12 তারিখ করতে পারে। এটা আগে না, কয় তারিখে যা করবো ঠিক খেয়াল করতে হবে। আমাদের ক্লাস গুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তারপরে হ্যাঁ। লিজা কি বললা? 12 তারিখ তো নির্বাচন, ওদিন তো পড়বো না। ও 12 তারিখ নির্বাচনী, 12 তারিখে হবো না, কবে যে পরে আলাদা। এইভাবে যদি আগাইতে থাকে ডেট, তাহলে তো সময় পাবো না। না, আমরা 1 সপ্তাহের মধ্যে সবাইকে রেডি করবো, হ্যাঁ, জাস্ট 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে আমাদের রেডি হয়ে যাবে সবাই। আমরা এইভাবে আমরা বানাই নেবো ইনশাল্লাহ। এখন যদি রেগুলার যদি তোমার অনলাইন ক্লাস হয়, ডেট হচ্ছে তোমার শনিবার দিন 10 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 10 তারিখ, আচ্ছা, তাহলে মাস্টলি তোমার 10 তারিখে পড়া আছে। পরীক্ষা তোমার 10 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। আমরা ক্লাস একটু, গ্রাফিক্সের পরীক্ষা 10 তারিখে হবো? হ্যাঁ মেবি 10 তারিখে হ্যাঁ, হবে। আল্লাহ, আমি তো কিছুই পারি না। এই কয়েকদিন হয়ে যাবে, হ্যাঁ, সবাই একটু করতে হবে। আমাদের হায় এখানে আল্লাহ। তাহলে তো 15 দিনও থাকলো না। রিডিং পড়া তো তেমন ভাবে আগাই নাই কেউ। আরে না, তোমাদের তো জব অন্তত তোমরা পারো, একটা তো কোনো সমস্যা নেই।
এখন শুধু এআইটা ফটোশপ, তো এটা আমরা এই 4-5 দিনের মধ্যে সবাইকে আমরা রেডি করে ফেলাবো। তারপরে শুধু প্র্যাকটিস। রিটেনটাও আছে অনেকটা। রিটেন তো কিছুই না, একটা প্রশ্ন একদিন করে পড়বা, 8টা দিছে 8 দিনে শেষ। রিটেন তো 8 একদিন ওইখান শেষ। থেকে পারবো তো শিওর। আশা করা যায় আসবে। তা তোমরা তো সবাই বাসায় আছো, ক্লাসে ফাঁকে 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 না, আমি তো পানি খাই। করতে হবে। এটা পারবো, তাহলে দেখো এগুলা কিন্তু রিপিট হচ্ছে, মানে তখন একবার দেখেছি আবার দেখাচ্ছি, তাতে কোনো সমস্যা না হয়। সমস্যা কেন হবে? হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে আচ্ছা এই আইকনটা নেই। মানে রেগুলার বেসে পোলাই মানে রে, ওদের কোন পর্যন্ত মোটামুটি সবই শেষ করতেছিলাম। মোটামুটি সবই শেষ। সবকিছু শেষ, তাহলে ওদের কি দেখাইতে হবে? ওই যে ভাই টিম মার্ক আর ওই যে কি কি আছে আর অন্য একটু দেওয়া লাগবো। ওরা ছবি কি, ওরা যে 50টা ছবি কাটতে দিয়েছিলাম, কাটছিলাম মোটামুটি, ওদের হাত তো ওই রকম খুব একটা ভালো হয় না। ওরা আলছে বেশি আর আলসা নেই। হুম। ঠিক, আজকে টিটিসি তে খোঁজ নিলাম, বুঝছো? টিটিসি তে তোমার 23 জন পাস করছে। বুঝতে হবে বিষয়টা। নন্দিনী দাস এসে রয়েছে, নন্দিনী দাস তো একটু নক দেয় না, লিজা কি করে ওখানে বসে বসে? নন্দিরে ভাই কারেন্ট আসল না, কেবল কারেন্ট আসলো বলে তা ঢুকাইতেছে না। অ্যাকসেপ্ট করতে হবে না, বলতে হবে। ওরা বলো অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আচ্ছা স্যার, হ্যাঁ বলো নন্দিনী, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার জান শেষ। কার জন্য অপেক্ষা করবেন তাহলে? হ্যাঁ, বিয়ে রে বাবা, কঠিন অবস্থা। কারেন্ট ছিল না, মাত্রই আসলো। যেমন প্রশ্ন তেমন উত্তর, তাই না? তাই তো। আচ্ছা, আবার কি আসলো? ওই যে কে জানে, একবার যায় কেউ আসে, এই জন্য আসতে পারে। বিথি লিপ নিল। বিথি লিপ্ত নেওয়ার কথা না, সুলতানের মধ্যে বিথি আছে, এখানে দেওয়া যায়। জাকিয়া গেছে আচ্ছা আসি জাকিয়া স্কুলের সমস্যা। তাহলে এখানে আমরা এখন প্লেস করবো ওগুলা। হ্যাঁ, প্লেস করবো কিভাবে? ফাইল থেকে প্লেস করবো। প্লেস হচ্ছে ডাউনলোডের। এখনো প্রশ্ন না করলে কালকে কিন্তু বলা যাবে না, কেউ প্রশ্ন করতেছে না। স্যার পুরোটা ভিডিও করছেন না? হ্যালো এভরিওয়ান, আপনারা থাকেন, আমি চলে যাই। ওরে বাবা, কেন ম্যাডাম, আমি মাত্রই আসলাম, এখনই যাবেন কেন? সেজন্য চলে যাইতেছি, আপনি থাকেন। কতক্ষণ পরে আসবে বলো? আমার ঠিক নাই।
আপনাকে ছাড়া আমরা ব্যর্থ। এই যে তোমার হচ্ছে কি বলে এরপরে যে কাজটা দেখাবো টিম মার্ক, আর হচ্ছে টিম মার্ক আছে, কালার, এইগুলা অপশন গুলো আছে, এগুলো তাহলে কি করবো? টিম মার্ক না সরাসরি দেখাবেন বললেন? টিম মার্কটা এখানেও দেখাই দিব, তাদের প্রিন্ট এডি পেজ ফাইল। আচ্ছা যাক, সমস্যা নাই। এখন যেহেতু লিডার মানুষ চলে যাবে, যাক সমস্যা নাই, ওকে আর বিষয়টা পরে দেখা যাবে, কিন্তু যদি সম্ভব হয় আবার জয়েন করা লাগবে। এই কাজ তো খুব ফাস্ট করা লাগবে, এর বোঝো নাই? তুমি তো অনেক ফাস্ট, তোমার যে কাজ তুমি তো 10 মিনিটে শেষ করতে পারবে। তুমি আবার আইসো, যাও। ও তো চলে Already গেছে। ঠিক আছে অলরেডি ঢুকে যাবে না? তাহলে আমরা এখানে আমরা অ্যাড্রেসটা রেখে দিলাম, পরে আমরা এই দেখতেছি এটাকে কিভাবে কি করতে হয়। মানে কি রে, দেখো নাই আজকে? না দেখছো? আমি যে নতুন প্লা বানাইছিল করে এই করলাম মানে যে এই লগোটাকে ভেক্টর করতে হবে, ইমেজ টু ভেক্টর, এটা বলবে। হ্যাঁ, যে শুধু বসাই দিলে পরে হবে না, এটা বলতে বলতে ভেক্টর করে বসান, ভেক্টর করে কালার চেঞ্জ করে বসান, এটা বলবে। এটা আমাদের এবছর বলছিল, আমি 2বার পরীক্ষা দিয়েছি, 2বারই বলছিল ইমেজ ইমেজ ট্যাগ করতে হবে। কিভাবে করতে হবে যদি বলে, ধরে বসো। তারপরে এগুলো যেন আটকাবে না, কিন্তু বেশি যদি অনেক বিবাদ করে যায় তাহলে সমস্যা, তাহলে মেল প্রেস করে দিই। ইমেলের আইকনটা, এটার মধ্যে কি পিডিএফ এর কোনো বিষয় আছে? হ্যাঁ পিডিএফ এর অনেক কাজ আজকে যখন দেখাবো, তো আমাদের হয়তো বা আরো প্রায় আধা ঘন্টা 40 মিনিট। আমাদের কিন্তু পিডিএফ এর জন্য অনেক ই করছে। হ্যাঁ পিডিএফ এর বিষয় আছে, মানে দেখো টুলসে কি লেখা আছে, পিডিএফ বলতেছে এসভিজি ফাইল করতে বলছে, প্রিন্ট এডি পিডিএফ করতে হচ্ছে, এখানে পিডিএফ অনেকটি করা লাগবে, একটা না অনেকটি করা লাগবে। যে আমাদের সহজ কথা হচ্ছে জানো কোনটা, সবাই টুলসটা ফলো করবা, টুলস এর মধ্যে কি কি চাইছে সবটি একটা একটা করবা, টিক দিবা, তাহলে কোনটা বাদ করো না, যে আমি এই কাজটা করলাম টিক দিলাম, আর কোনটা বাকি আছে টিক দিই নাই, তাহলে পরে সহজ হয়ে যাবে। মানে কিছু না, হাজারটা চাই কিন্তু গ্রাফিক্সে টুল সলভ করে তো আমরা অভ্যস্ত না, তাই এরকম ভাবে বুঝতেছি না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো। টুলস তোমরা মনে করো যে একদম সহজ, কঠিন কিছু নেই। সবাই তো মুখস্থ করে ফেলছিল। আমাদের কম্পিউটার অপারেশনের ওগুলো তো মানে আমরা না দেখলে বুঝতাম যে কি নিয়ম দিয়ে দিবে, কি করতে বলবে। এটা কোনো সার্টিফিকেট না, মনে করো যে কম্পিউটার অপারেশন তো সবাই জানে, কম্পিউটার অপারেশন গ্রাফিক্স এর মানে শিখতেছে না, আগে শিখে তারপরে গ্রাফিক্সে ঢুকতে হয়। এই সার্টিফিকেটের ভ্যালু আছে, সারা বিশ্বের যেখানে যাওয়া তুমি একজন গ্রাফিক ডিজাইনার। এই খান সাহেব কিছু বলে নাকি, আমি তো ভুলে গেছি নাকি, চলে গেছে সবাই আস্তে আস্তে। এই ক্লাসে মাঝখানে তো অনেকেই নাই দেখি, আছি আঙ্কেল। কিন্তু অনেকে চলে গেল, বুঝলাম না এতজন চলে গেল কেমন, কখন কারাই। আচ্ছা যাক, সমস্যা নেই। খান সাহেব আপনারা তো বুঝলেই যাবেন গায়ে কয়দিন পর। জাহাঙ্গীর কাউকে বলে না, বুঝছো, কিন্তু জাহাঙ্গীরকে মানুষ মনে রাখে। বস, আমি তো ভালা না, ভালা নিয়ে থাকেন। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন্দিনী আপু ঠিক কথা বলছে। যে একটু আগে একটা কথা বলছি না, যেমন প্রস্তুত তেমন হতো, আসলে নন্দিনী তো কথা ধরতে পারে। এই বিষয়টা। আচ্ছা দেখো, এবার আমরা কেন কাজ করবো, দেখো এই যে টুলস গুলা যদি আমরা কালোর মধ্যে কালো বসাই, এটা কিন্তু দেখা যাবে না, আর অন্য কোনো কালার যে চেঞ্জ করতেছে এটাকে চেঞ্জ করা যাবে, তাও চেঞ্জ করা যাবে না, কারণ এটা কি একটা ইমেজ না, ইমেজ তো নিয়ে আসছি, তখন এটা কি করতে হবে আমাকে, এটা ভেক্টর বানাইতে হবে। ভেক্টর বানাইতে গেলে কি করতে হয়, একজন বলো তো, আজকে দেখালাম যে প্রথমে কি করতে হবে এটাকে, উইন্ডোজে যাওয়া লাগবো, উইন্ডোতে যাওয়ার পরে ওই যে তারপর জানি এক্সপন্ড না কি কি যেন আছে না, ওগুলা করা লাগবে। কি জানি কি আছে, খান সাহেব প্রপার্টিস নাকি এটা? ওইটাই যেতে হবে। প্রপার্টিস। প্রপার্টিস। Properties, আচ্ছা আচ্ছা, এই টাইম আসছে, তুমি কখন গেলা আবার কখন আসলা? মাইক্রোফোন অন করতে যায় কেটে গেছে গা। ও আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া শেষ? জয়েন তো করছি অনেক আগে, ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা, আমার ইয়ের কি অবস্থা, আমার যে আব্দুর রহমান কি অবস্থা, ঘুমাইছে নাকি?
আব্দুর রহমান ঘুমাইছে, এত তাড়াতাড়ি? তো অনেক আগে ঘুমাইছে দেখলাম। ও আচ্ছা আচ্ছা। আপনি কি এখনো মডেলই আছেন? আমার স্ক্রিন দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, অনেক রাত হয়েছে না? এটা এতক্ষণে বুঝতে পারছো? ভাই প্রতিদিন ক্লাস করে তারপর চাই। এখন কেউ কিন্তু বলতে পারলো না, দেখো একদম কমন একটা বিষয় বললো না, তাহলে এত কষ্ট করতেছি সব কি মিঠা যাবে নাকি? হ্যাঁ, না এটা না, হচ্ছে, তাহলে তো বলতে পারলো না, আজকে তো ক্লাস দেখাইছি, একটা ক্লাস দেখালাম, কিছু বলতে পারলাম না, তাহলে কেমন হলো? এটাকে কি করতে হয়? ইমেজ 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 একটা অপশন আছে, হ্যাঁ, ইমেজটা থেকে কোথায় সেটা, এই যে ইমেজ ট্রেস, এটা নিয়ে আসতে হবে, নিয়ে আসা এটা ধরতে হবে, তারপর কি করতে হবে, এই যে এখানে ট্রেস অপশন আছে, ক্লিক করতে হবে, ক্লিক করার পরে তারপরে কি করতে হয়? আর একটা অপশন আসে উপরে, এটা না, ওটা জানি কি, এক্সপোর্ট না? হ্যাঁ, এক্সপ্যান্ড, এখানে এক্সপ্যান্ডটা কই গেল, বুঝতেছি। একটা দিলে একটা আসে ওটা। হ্যাঁ, প্রপার্টিসটা নিয়ে আসি, দেখি প্রপার্টিস, এতগুলো স্ক্রিন কিভাবে নাড়ানাড়ি করেন আপনি? লেফট স্ক্রিন তো ছোট, এটা সমস্যা হয়। প্রপার্টিসটা কোন দিকে আছে? নিচের দিকে আছে। প্রপার্টিস, ওই যে প্রপার্টিজ। এই যে এখানে এক্সপ্যান্ড পাওয়া গেছে, হ্যাঁ, দেখো প্রপার্টিসটার মধ্যে নেওয়ার পরে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে, এক্সপ্যান্ডে ক্লিক করলে পরে তারপর কি করা লাগবে, এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, আনগ্রুপ করতে হবে। তারপরে কি করা যাবে, এটাকে প্রত্যেকটা আলাদা আলাদা কালার চেঞ্জ করা যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের এক কাজ করি আমরা, এই যে এটাকে আমরা লক করে দিলাম, কন্ট্রোল 2 চাপ দিয়ে লক করে দিলাম, অথবা এটা অন্য একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা কালার দিই, কোনো অন্য একটা কালার দিয়ে এটার মধ্যে আমরা কাজ করি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, যেমন আমরা এই একটা কালার দিয়ে নিলাম, এটাকে নিচে দিয়ে দেই, আমাদের কাজ করে সুবিধা হবে। এবার পিছনে যেটা আছে এটা আমাদের আনগ্রুপ করতে হবে, আমরা এই কালার, ভেক্টর করাটা কি কঠিন নাকি? এটা একটু একটু ঝামেলা, একটু করতে হয় একটু এইভাবে, কালার থেকে আমরা সেম ওইটা নিয়ে নেই, কালার প্রত্যেকটা কালার চেঞ্জ করা লাগবে, এটা আমাদের কালার চেঞ্জ করা লাগবে। সাদাটা কালো আর কালোটা সাদা করে দেন, তাহলে একটু দেখা যাবে। এটা কি হলো? এবার হচ্ছে কি করতে হবে আমাদের,
select করে দিতে হবে, এটা গ্রুপ করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, এবার এখানে নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পারছো কি? ঠিক আছে। এরপরে এটা জানি কি করবো তাহলে, প্রথম অবস্থায় ইমেজ ট্রেস ক্লিক করবো। এটাও সেম একটা বিষয়, কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে আর আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে। মানে এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে নিই, কালার থেকে এখন এটাকে সাদা কালার করলেই হবে। হ্যাঁ সবগুলো সাদা কালার করে দিব, সাদা কালার করে দিব। এরপরে এটা সিলেক্ট করে সব চলে গেছে। ভাইয়া নিচের যে একটা স্টেপ নেন ওটা কি লক করে নেন? হ্যাঁ লক না করলে তো বারবার ধরবে, যে এখানে লক করলে লক করে পরে হচ্ছে ওটা আবার লক সারে ডিলিট করে দেন না? হ্যাঁ ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আমি পারমই না এগুলো, হুদাই এনে নাম দিছি। 10 তারিখে পরীক্ষা, এখন কবার মনে না? কয় তারিখ পরীক্ষা? তুমি তো দিতে আসছো 10 তারিখে ডেট ফেলাইতেছে। পরীক্ষা হবে নি, 14 এই তারিখ না বললেন? এই দেখো এইখানে হচ্ছে 14 তারিখ তোমার জন্য ছেড়ে দিছি, বুঝছো? কারণ এমন দিনে তুমি কি পরীক্ষা দিবা নন্দিনী? না স্যার, 14 তারিখ আমার জন্য ভালো হয়েছে, আমি অন্যদিন দিব না, ওই দিনই দিব। বুঝলাম না, জেনে যাই অনেক খালি কয় সিলেবাস শেষ, যাই এই সারবার পাই না তার আগে সিলেবাস শেষ, কলেজে যাই কয় সিলেবাস শেষ। বুঝি না কিছু, আরে, আমি হুদাই নাম দিছি নি, পারবো না আমি। আচ্ছা একটা কাজ তো কয়বার দেখাচ্ছি, এখানে 4টা লগ না, এই 4টা হ্যাঁ, আইটেম তো 4বার কিন্তু আমরা কাজ করতেছি। এরপরে না পারা কিছু নেই। প্রথমে এটা কি করবো বলো, এই খান সাহেব বলো, এটা কি করতে হবে প্রথম অবস্থায়? ইমেজ ট্রেস এনে ক্লিক করতে হবে। এই ইমেজ আমি ট্রেসে পারি ক্লিক না, করবেন। আমার মাথার উপর দেখে তাছি কিছুই বুঝতাছি না। ওয়েবসাইটটা একটু ঝামেলা। সবারই কি মাথার উপর দিয়ে যায়? তাহলে কেমন হলো? স্যার আপনি হচ্ছে প্রত্যেকটা কাজই যেটা যেভাবে করবেন ওটা বলে বলে করেন, তাই আমরা পরে আবারই করতে পারবো। আচ্ছা এই তো একজন পরামর্শ পাওয়া গেছে, সমস্যা নাই। তাহলে আমরা কি করব দেখো, আমি এটা হচ্ছে এটা ধরলাম, ধরার পর কি করতে হবে, আমাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে এবারে যেগুলাকে কি করতে হয়, আলাদা আলাদা কালার দিতে হবে। এর জন্য আমরা প্রথমে কি করতে পারি, দেখার সুবিধার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা কালার নিয়ে আমরা এটা কি করতে পারি, আমাদের সুবিধার্থে এখানে আমরা অন্য একটা কালার দিয়ে নিই। এবার আমরা একটা কালার দিলাম, এটা নিচে দিয়ে দিলাম, নিচে দিলাম। এটা জাস্ট শুধু বোঝার জন্য এটা আমরা লক করে দিলাম। হ্যাঁ এটা লক কন্ট্রোল লক করে দিলাম। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে এটাকে আনগ্রুপ ডিলিট করে দিতে হবে, এটাকেও ডিলিট করে দিতে হবে। এবার মানে কি করতে হবে, এই হচ্ছে মাঝের ঘরগুলো অন্য কালার, কালো কালার করা লাগবে। মাঝে এগুলাকে কালো কালো করতে হবে কি? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, সাদা করা লাগবে। এইটা কালো আছে, এটা কালো, কালোটা সাদা করা লাগবে। আর সাদাটা সাদা কালো করা। কারণ আচ্ছা কালোই তো এখানে। আচ্ছা, তাহলে আমরা দেখো কালোটা একবারে ধরা যায়, যে পুরাটা একবারে দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে আমরা সাদাটা সবগুলো ধরি, একটা একটা ধরি, শিফট শব্দ ধরে মানে যে কয়টা আছে এখানে। অথবা এক কাজ করতে পারি, যে এইভাবে পুরাটা টান দিলাম, দেখো খেয়াল করো, সহজে ধরা যায় না, সিলেক্ট হয়েছে না? এবার শিফট চাপ দিয়ে শুধু কালারটাতে ক্লিক করবো, তাহলে কালারটা বাদ যাবে। তাহলে একবার এটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এবার এটাকে টিপ কালো, চাপ দিয়ে
পুরোটা সিলেক্ট করে শিফট চাপ দিয়ে যদি কালোটা সিলেক্ট করি তাহলে কালোটা বাদ যাবে। আবার দেখাচ্ছি যে পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার শিফট চাপ দিয়ে কালোটাতে ক্লিক করলাম, তাহলে কালোটা বাদ যাবে। এবার এটাকে আমরা কালার চেঞ্জ কালার করি, কালার হ্যাঁ চেঞ্জ করে এটাকে আমরা কালো আছে না, খান সাহেব কালো আছে না, এই দেখো এটাকে আমরা সাদা আছে আমরা কালো করে দিলাম। কালো আর আর এটা গ্রুপ করে নেবো আমরা। আর নিচে যেটা ছিল কালো, এটাকে আমরা কি করে দিব, সাদা। সাদা করে দেব। তাহলে আমরা এখান থেকে সাদা কালার করে দিই, সুন্দর ফুটে উঠছে। এবার এটাকে আমরা যদি বলি যে পিছনে যেটা লক করছি ওটা থাক, না থাকলেও সমস্যা নাই, এটাকে আমরা এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। বাহ, অনেক সুন্দর হয়ে গেছে। কে বলে পারি না, আমি বলাইতে পারি। আপনি তো বস। হয়, বস মানুষ না পারলে কি চলবে? হ্যাঁ, বসের সাথে সাথে যারা আছে বসের সদস্য এদেরও কি করতে হবে, পারতে হবে, তাই না? এবার হচ্ছে এটা তো একদম সহজ বিষয়, আমরা এখানে নিয়ে যাই। প্রথমে কি করতে হবে, ফাইন বলো তো কি করা লাগবে প্রথমে? ইমেজ ট্র্যাক্স ওটা। ভাইয়া এটা এমনি রাখলেই তো মনে হয় হবে। এটা থেকে কালো হয়ে যায়, কালো। সাদা করতে হবে শুধু। তাহলে এটাকে মিস্টেক থেকে ক্লিক করে আমরা এই যে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো দিলাম, তারপর এক্সপান্ড করলাম, তারপর আনগ্রুপ করলাম, বাস। এবার হচ্ছে কালার। এটা আমরা ডিলিট করে দিলাম। এবার এখানে যেটা আছে এটাকে কি করতে হবে, এটাকে কালোটাকে সাদা করতে হবে, কালোটাকে সাদা করলাম। স্যার এটা দিয়ে কিন্তু একটা গান বলা যায়। হ্যাঁ, সাদা সাদা কালা কালা। ওই যে সাদা কালার ছিল যে হ্যাঁ দিবা তুমি তো গান শোনার মতন তো শুধু গানের নামই বললা। আমি তুমি গান কবিতা শোনাও। বললে তোমরা এমনি ক্লাস বুঝতেছো না, আর বুঝবা না। দীপা, দীপা আমাদের শোনাবে না, দীপা শোনাবে দীপা মানুষকে। স্যার আমার বর্তমানে 2টা খরগোশের বাচ্চা, আর কিছুই নাই। ইয়া, তুমি যেভাবে কথা বললা বুঝছো, তো অনেক কষ্ট পাওয়া লাগবে। হ্যাঁ, আমার তো মনে হইতেছে একটা কষ্টের গান শুনে আসি। মারিয়া, গানটা গাও তো। আমরা কষ্টের গান শুনতে চাই না, হিন্দি। বাহ, হিন্দি গান কি কষ্টের গান নাই? বলো কিরকম ভাইয়া যে অনুষ্ঠানের দিন শুনেছে ওটাই কিন্তু কষ্টের গান। ওইটা তো বেস্ট ছিল। দেখো ক্লাস শেষে আরেকটা হিন্দি গান শুনতে চাই আঙ্কেলের কণ্ঠে। তাহলে আমাদের ক্লাসে মনোযোগী বাড়বে, এক্সপিরিয়েন্সও বাড়বে। তোমরা যে এত কিছু বলো সব কিন্তু রেকর্ডিং হয়। সব তো কিন্তু রেকর্ডিং হচ্ছে। আঙ্কেল এটুকু কাইটা দিয়েন তেলে। কাটার সময় নাই, তোমার চ্যানেলে যে থাকবো চ্যানেল দিকে দিকে দেখবো সবাই, কাটার সময় নেই। ও আচ্ছা, মানে কি আমাকে একটু নয়েজ দিও একটু, মোবাইল তোমার নিচের দিকে দেখো, দাঁড়াও আমি যে খেয়াল করতে খেয়াল করি নাই। একটু কে আছে এখানে, কই উপরের দিকে দেখি, এই যে আরেকজন আছে জয়া আক্তার। ওকে, ভাই ওদের সবাইকে বলে দিবা, সেটা হচ্ছে এখন যারা ক্লাস আছে আমরা সবাই জাস্ট টাইমে, হ্যাঁ আমরা তো গ্রুপ লিংক দিয়ে দিই, হয়তো 5 মিনিট এদিক সেদিক হয়, জাস্ট টাইমে জয়েন করার জন্য, তাহলে এই সমস্যাটা হবে না। হ্যাঁ, সবাই একবার জয়েন করার পরে ক্লাস শুরু করলে ভালো হয়। ভাল লাগতাছে না যাই কি আঙ্কেল? তুমি কি যাবা কোথায় বলে, কোথায় জানি কি বলে, ব্যর্থ করে নাকি কিশোরগঞ্জ? বাগুনতে। ওই যে আঙ্কেল আমার ভাল লাগে না কিন্তু। বাঘ তার কথা শুনলে তো আমার পছন্দ দাঁড়ায় ওঠে। আঙ্কেল আমগো গ্রামের নাম ভালো করে উচ্চারণ করতে বলেন। হ্যাঁ, বাগুনতা। আমার কি চাকরানের নাম কি বলতে গেছি? চাকরান না, চাকলান। চাকলান না। হবে, চাকলান। চাকরান। ওটা চাকরানি, আমার বাগুনটা কইছে কে? আচ্ছা, তোমাদের গ্রামের নাম কি, বাগন্তা নাকি বাগন্তা? বাগুনতা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে আমরা ভালো করে লিখে দেবো, সমস্যা নাই। না কিসের জন্য এখন 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 হ্যাঁ সরি বলতে বলেন। আমগো গ্রামের নাম ভুল বলবো কেন? মারিয়া আবার এটাও তো বলতে পারে
সরি বললেই কি সব সমাধান হয়? বলেন। না, কি অবস্থা, এমন সময় কোন আসলে। এবার আমরা একটু সেভ করে নিই। হ্যাঁ, দেখো আমাদের প্রথম পার্টটা কি হয়ে গেছে না? জি ভাইয়া। আঙ্কেল, আঙ্কেল, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, জি ভাই। $300 উপর তো এই মুহূর্তে ভাই করতে পারতেছি না। ওরা কি এই সুন্দর মানে ডাক দে আঙ্কেল। না, এই মুহূর্তে তো করতে নন্দিনী পারতেছি আপু, হ্যাঁ আমার বলো। ডাক কি খারাপ হয়? না, 100 ভাইরে ভাই এই ক্লাসটা ছাইরা দিব। না। সবাই দিগা বিনোদন যাই নিব। না যাতগা। সেই রে বিনোদন বকা খাইছ না, বকা খাইছ না। মানিক ভাই কিছু কোন? না, আমাদের ওই কার্ডে টাকা ঢুকাইতে হয় তো, ওইখানে টাকা ঢুকানোর সিস্টেম নাই এখন। হচ্ছে সেই সুইটার কার্ডে এখন ব্যালেন্স নাই। চাকরানের মানুষ জীবনেও ভালো হবো না, আর হের মারিয়া, জীবনেও বিয়ে হবো না। না না, মারিয়া, ঢুকা যান। হ্যাঁ আপু, আমার খরগোশ দেখবা? দেখি। দাঁড়াও দেখান দেখান দেখান। আপনি চুপ করেন। বলো যে এই চুপ করো ছেলেরা। ও ছেলে চুপ ক্লাস করো। শেষ করে আমরা আবার ভিডিও কল দিব নি দিবাপুরে, তখন দেখায়ও। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখো এই যে আমাদের এখন টুলসে চলে যায়। দেখো টুলসে আমাদের কোথায় ছিল আঙ্কেল, আমি টুলসে? একটা কথা বলবো। হ্যাঁ জি, বলো খান সাহেব। আপনি থাকতে হ্যাঁ, বাগন্তা গ্রামের এলাকার নাম ভুল উচ্চারণ কেমনে করলো? হ্যাঁ অবশ্যই ঠিকই হতো, কারণ হচ্ছে শোনো, বাগনদা কিন্তু আমার কি বলো, মারিয়ে বলে দাও, তাই হয়। আপনি, আপনার প্রিয় মানুষের বাড়ি বাগন্তা। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা বোঝা নাই, ফাইন বোঝা নাই। মানে নেক্সট টাইমে একদম মানে জেনে শুনে উচ্চারণ করবা। না আপনি বাগন, বকা দিয়ে দেন, না আপনি দেন, বকা দেন। ঠিক আছে, আমি তো বলেই দিলাম, টেনশন করেন নাই। বাগনদার লোকেরা কিন্তু টাঙ্গাইল শহর চালায়, বুঝছো? সাবধান থাকো সবাই। ওই যে আরেক ফাহিম ভাই কথা। বলেন যে ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, এখন আর ক্ষমা টমা করার এই নাই। শোনো, আমাদের ক্লাস দেখো, পরেরটা দেখো। হ্যাঁ, এই দেখো এখানে পরের টুকু যে পার্টটা আছে, এখানে কোনো কাজ আছে পরে পাঠে? খান সাহেব, ভাই এই সাইডে কি দেওয়া, ভিজিটিং কার্ডের সাইডে? এখানে একটা কঠিন কাজ আছে। মারিয়া খান, আঙ্কেল, আমি আমি খুব রাগান্বিত অবস্থায় আছি, আমার ভালো লাগতেছে না। শোনো, এখন তোমার ওই রাগান্বিত মুখে আমি অবশ্য হাসি ফুটাতে পারি, কিন্তু এত হাসলে পরে সমস্যা, বুঝছো? সে না হাসা, না, আপনি পারবেন না, আমি উত্তেজিত অবস্থায় আছি এখন। আচ্ছা উত্তেজিত অবস্থায় ওখানে পানি ডালবো নি, সমস্যা নাই, একটু অপেক্ষা করো। এখন বিষয় হচ্ছে কাজটা একটু মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, এখানে দেখো, খেয়াল করছে কি, এখানে বলছে কি, বলছে এখানে এখানে একটা দেখো, একটা কঠিন কাজ আছে। এই যে এখানে উপরে একটা কাজ আছে না, এই কাজটা কেউ করতে পারবা? বুঝতেছো কি? কোনটা? এই যে উপরে দেখো একটা কাজ আছে, এখানে একটা ডিজাইন আছে, এখানে কঠিন একটা ডিজাইন করছে এখানে। হ্যাঁ, এই ডিজাইনটা হচ্ছে, ব্রাশ দিয়ে করছে? না ব্রাশ দিয়ে করেন না, এটা আমি কাজটা করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমরা এই পাশেরটাকে এটা আমরা কপি করে নিব। এই যে অল্টার চাপ ধরে আমরা এই পাশ বরাবর এটা আমরা কপি করে নিব। কপি করে এটা সমান রেখে দিই এখানে। নিচে পাটটা করে দিলাম। এবার হচ্ছে উপরে পাটটা যেটা আছে, উপরে পাটটা হচ্ছে তোমার এরকম একটা পাট, সেটা হচ্ছে এখান থেকে কি নিতে হবে, একটা লাইন টুল নিতে হবে। 9:23 বেজে গেছে। হ্যাঁ, এই যে লাইন টুলটা নিতে হবে। এই লাইন টুলটা নিয়ে এখান থেকে আমাদের কি করতে হবে, লাইনটাকে স্ট্রোক দিতে হবে। স্ট্রোকটা কোথায় আছে? স্ট্রোকটা আছে এখানে। হ্যাঁ, এখানে টু কেটে দিলাম, আর সাদা জায়গাতে সাদা কালারের মধ্যে চেঞ্জ করে আমরা কালো কালার দিয়ে দিলাম। দেখুন, তারপরে এরপরে যে কাজটা আছে, এখানে একটু খেয়াল করো। এই দেখো, এই ধরনের একটা কোনাচি করে আমি যে ওইখানে যে ডিজাইনটা করছি ওইরকম, এই যে এই পাটটার মতো। এটা কি পেন টুল দিয়ে নেওয়া লাগবে না? পেন টুল দিয়ে করা লাগবে এটা? হ্যাঁ হ্যাঁ, প্যান্টেল করতে হবে। তাহলে প্যান্টেল করার জন্য প্যান্টেল নিতে হবে। নেওয়ার পরে আমাদের এই যে এখানে একটা জায়গায় ক্লিক করলাম, এখানে অবশ্যই এসে আমরা ক্লিক করব।
এটা পারবো যদি পেন টুল দিয়ে অ্যাড করতে হলে তো ইজি। হ্যাঁ, পেন টুলটা ইজি। হ্যাঁ, পেন টুলটা এখানে ক্লিক করবা। ঘরের মতো। আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করব ওইখানে মাথা শেষ করা লাগবে? হ্যাঁ, অথবা এটাকে দেখো, এটা আমরা একভাবে করলাম, এরপর যে আমরা ফিল কালারটা এখানে ট্রান্সফার করে দিই, তবে এখানে একটা কালার হয়ে যাবে। কিন্তু এটা মিলে না, এই পাশ মিলছে কিন্তু এই পাশ মিলে না। তাহলে আমরা এক কাজ করতে পারি, এটা আমরা এটা কপি করবো, এই কপি করে নিয়ে আবার এটাকে আমরা এই যে মাইক টুল আছে না, এখান থেকে স্কেল টুল, যেটা যে রিপ্লেক টুল, এটা দিয়ে আমরা ঘুরে দিতে পারি। ওকে করবো। বুঝি নাই ভাইয়া। এই দেখো, যদি এরকম সমস্যা হয় যে আমার এক পাশ মিলছিল আর এক পাশ মিলছিল না, তখন এই যে এক পাশের থেকে এটা আমরা কপি করে দিচ্ছি। বুঝো নাই? এখন কি গ্রুপ করব দুইটা? হ্যাঁ, দুইটা গ্রুপ করে দিতে পারো। দুইটা গ্রুপ করে দিলাম, হয়ে গেল কাজ। আঙ্কেল, ওইটা আপনার সমস্যা হইতো না বুঝছেন। আপনি যদি আমাগো গ্রামের অপমান করছে, আপনি তাও কিছু বলেন নাই, এর জন্য আপনার সমস্যা কে হয়েছে। বলছে? বুঝো না কে? তোমাদের গ্রাম মানে কি বললাম না? তোমাদের গ্রামের কথা বলছে মানে কি? আমার কলিজা লেগে গেছে, একটু আর কি বলবো। এখন মনে করো যে ফাইমত আমাদের আরেক কলিজা, আমি কি করবো? থাক, আজকে না এই পর্যন্তই থাক। পাম পাম দিতেছেন আপনি। ভাইয়া না না, সম্পূর্ণ সম্পূর্ণ পেন টুল দা করছেন না? হ্যাঁ, প্যান্ডেলটা করছি। ওই যে লাইনটা নিলেন না ওইটাও? এইটা হচ্ছে অন্তরা হচ্ছে, শোনো, এটা প্যান্ডেল দিয়ে করছি। আমার কি হয়েছিল, তোমার হচ্ছে আমি নিচে আবার করে দেখাই। ধরো যে আমি এই যে এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাই না? একটু অ্যাঙ্গেল করলাম, অ্যাঙ্গেল করার পরে এই পাশে আমি আবার আসছি, অ্যাঙ্গেল করলাম, উপরে জন উঠাইছি এখানে, বুঝছো? এখানে উঠানোর পরে এই পাশে তোমার একটু উপরে উঠে গেছিল, উপরে উঠে যাওয়ার কারণে আমার হয়েছিল না, তোমার এই যে লাইনটা চিকন হয়েছিল। ক্লিয়ার ছিল না। হ্যাঁ, তখন এই পাশেরটা নিয়ে কি করছি, তোমার এটা কপি করে হ্যাঁ, এটা বুঝতে পারি। হ্যাঁ, এটা বুঝছি, আমি ওটা বুঝছি। আচ্ছা, এখন পরে কি কাজটা আছে এখানে বলো? এখানে কি কাজটা আছে? একটা লোগোটা এখানে বসাই দিতে হবে, হ্যাঁ, লোগোটা। তাহলে এই লোগোটা আমরা কি করি, এখান থেকে লোগোটাকে আমরা কপি করি, কপি করে আমরা এখানে আমরা বসাই দিই, এই যে এখানে বসাই দিই। তাহলে দেখো আমাদের টুলসের সাথে মিলছে কিনা, তাই দেখা যাবে। টুলসের মধ্যে এইটুকুই আছে না? আর কিছু আছে? আর কিন্তু কিছু না। এখন বিষয় হচ্ছে এই যে পাশের যে কালার গুলা, এখানে কি দিচ্ছে, এখানে যদি কালো বোঝাতেন, কিন্তু কালো না, এটা হচ্ছে কালার সেপারেশন করার জন্য ইউজ করা হয়। শুনো, আমরা বলছিলাম এখানে কিন্তু এখন ইম্পোর্টেন্ট ক্লাস, একদম ইম্পর্টেন্ট বিষয়, সব মনোযোগ দিয়ে শুনবা। আমরা যেদিন আমরা প্রথম ক্লাস করি সেদিন আমরা বলছিলাম কি, ভেক্টর গ্রাফিক্সটা মানে দুনিয়ার যত কালার আছে, সমস্ত কালার কিসের মাধ্যমে আসে? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, মানে 4টা কালার দিয়ে, CMYK কালার দিয়ে আসে, তাই না? কিন্তু তুমি যখন এটা প্রিন্টে পাঠাবা, তখন প্রত্যেকটা কালার আলাদা আলাদা ভাবে সেপারেশন করতে হবে। যেমন এখানে কয়টা কালার আছে? এখানে পুর কালার মানে কি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো কালার, সবগুলা কালার আছে, তাই না? এখন এই প্রত্যেকটা কালার যখন এটা প্রেসে যাবে, প্রিন্টে যখন যাবে, প্রত্যেকটা কালার এক একটা, মনে করো যে সাপোজ একটা সাদা কাগজ, প্রথমে এটাকে বোর্ড বলা হয়, সাদা কাগজের মধ্যে যখন লেখাটা ছাপানো, তখন এক একটা কালার আলাদা আলাদা ছাপাবে। ধরা যায় এখানে মাইকেল যেটা লিখছি, এটা কি কালার দিয়ে লিখছি কেউ বলতে পারবা? এটা নীল। নীল যদি বলে, কিন্তু নীল কি আমাদের কোনো শব্দ আছে? নীল কোনো শব্দ নাই। নীল আমাদের এখানে হচ্ছে সায়ান বলে, হ্যাঁ, সায়ান। পুরাটাই হচ্ছে 100% সায়ান দিয়ে লিখছি। এখানে ওরা প্রথম অবস্থায় সায়ান এই কালারটা ছাপাবে, দেশের লোকেরা এই সায়ানের কালারের মাধ্যমে, মানে এইরকম যত, মানে এই রংটা যেখানে যেখানে আছে আছে সবগুলা ওই একবার ছাপাবে এটার উপরে। হ্যাঁ, আমি এগুলো দেখছি, হচ্ছে প্রিন্টার ওখানে দেওয়া থাকে। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছ সেটাই। এখন এই সায়ানটা যখন ওরা প্রথমে প্রিন্ট করবে, তখন শুধু সায়ানের মধ্যে যত আছে, যতগুলা লেখার মধ্যে সায়ান কালি আছে, ওইটা ওই শুধু কালিটা ইউজ হবে। কালিতে প্রিন্ট হবে। আবার দেন কি হবে, ম্যাজেন্টা চলে আসবে, CMYK। আবার কোন আসছে?
হ্যাঁ হুমায়ুন ভাই, জি ভাই। আপনার প্যাসেঞ্জারের নাম কি, রহমান না এরকম একটা নাম? ফ্লাইট কি বিশাখাত 27 না কোনটা কি? ওটা এর আগে দেখছিলাম আমি একটা। এখন বিষয় হচ্ছে, আচ্ছা যাই হোক, ওটা বিষয় না, এখন বিষয় হচ্ছে যে আপনার এইগুলো ওই 290 উপরতে নেন এখন বাংলাদেশি ঘাটগুলোতে। 290 উপরে নেন, 290 উপরে নেয় না। তারপরে এখন আমি যদি ডিপোজিট, আমি একটা ক্লাস করাইতেছি 10টার দিকে ফ্রি হবো, যদি ও ডিপোজিট করে দিতে পারে টাকা বিকাশে দিলে তাহলে হয়তো বা পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে আপনার চার্জ আসবে বেশি, কারণ ওরা ওই যে উনি চার্জ দিবে আপনার অনেক টাকা বেশি আসবে, মিনিমাম 4-5 হাজার টাকা বেশি আসবে আপনার একুরেট হিসাব থেকে, মিনিমাম 5 হাজার টাকা ধরেন। কারণ বিকাশ পেড করলে বিকাশে ওরা টাকা পাঠাইতে ও আবার ঢুকাবো, আবার ওর বোঝেন না আরেকজনের কাজ ইউজ করতে হবে, কেউ তারা এই প্রফিট ছাড়া করবে না। আপনি যদি 1093 কত আসে, 35 কত টাকা আসছে ওটা? আচ্ছা আমি ট্রাই করবো নি ভাই, আমি একটু তাহলে শেষ করিনি, আধা ঘন্টা আমি আসছি, আধা ঘন্টা পরে আমি দেখতেছি, হ্যাঁ যদি সম্ভব হয়। ও যদি ঢুকাই দিতে পারে তাহলে আমি করতে পারবো, সমস্যা নেই, করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যেটা বলতেছিলাম, এখন এই সিএমওয়াই কেটা, এই মানিক আছো? আছি ভাই। দেখো যে কালারের জন্য যেটা যে আমাদের কিন্তু প্রথম পরীক্ষার দিন আসছিল, মনে আছে কিনা দেখো, সায়ান রেজেন্টটা আমাকে 4টা অংশ ভাগ করতে হবে, এখানে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এইভাবে আমরা একটা, শুনো, যদি আমরা রেক্টেঙ্গেলটা নেই তাও হবে, অথবা যে ইলেকট্রোটা নেই তাও হবে, এইভাবে আমাদের একটা মার্ক করতে হবে, যে এই ধরনের একটা চিহ্ন ইউজ করতে হবে। দেখো নেওয়ার পরে এখানে আবার এটাকে আমাদের একটু বড় করলাম, অনেকে গোলটা ইউজ করে, অনেকে আবার কি করে তোমার লম্বা লম্বা ইউজ করে, যে যেভাবে ইউজ করে। হ্যাঁ এখানে একটা টেবিল টুল ছিল, টেবিল টুলটা এখানে আছে কিনা কোথাও, যে এই টুলটা দিয়ে করা যাবে। তাহলে এই টুলটা যদি করি আমরা, এই টুলটা নেওয়ার পরে এখানে আমাদের টেবিলটা 4টা রেখে প্যাকেটে রাখবো না আমার, সেটা হচ্ছে আমরা, তারপরে আমরা লাইনটাকে একটা কালার করে দিই, হচ্ছে কোথায় আছে স্ট্রোকটা, 1 কেটে জায়গায় আমরা হাফ কেটে করে দিই। এটা বাহিরের দিকে ইউজ করতে হয়। এই যে আমরা এখানে লিখবো CMYK, মানে 4টা ঘরের উপরে এই ওয়ার্ডটা থাকবে। এটা থাকবে আলাদা আলাদা করে। হ্যাঁ এর ভিতরে থাকতে হবে, আমরা এখানে এই যে এখানে পাড়াই দিতেছি, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবে, বা এখানে আমরা স্পেস দিতে পারি, স্পেস দিলে বেশি চলে যায়। কেন ঘরটা একটু বড় করে দেই? আমার বড় করা দরকার বলতে এখানে একটু বাড়াই দিই, একটু চলে যাবে, একটু করলে, মানে এখানে আমাদের দেরি হচ্ছে, ল্যাপটপটা একটু স্লো টাইমে, এই যে একটু চলে যাবো অটোমেটিক। এখন কি এগুলোর কালার দিতে হবে? হ্যাঁ অথবা আরেক কাজ করতে পারো, এই যে তুমি, আমরা এখান থেকে প্রথম করে সিটা রাখলাম না, সিটা রেখে বাকিটা কেটে দিলাম, সহজভাবে করার চেষ্টা করলাম। আমরা প্রথমে আমরা সি দিলাম, সিটাকে আমরা ধরবো স্কেপ শব্দ ধরে ছোট করে নিলাম। ওটা কি আবার কপি করে আবার দেখবো? হ্যাঁ এটা হচ্ছে সহজ রাস্তা, কারণ প্রত্যেকটা, এটা সি, সি মানে সায়ান, তখন এর কালারটা কি ইউজ করতে হবে, এখান থেকে এই যে এটা সরাই নিই, এখন এই সিতে শুধু সায়ান দিতে হবে। হ্যাঁ
এরপরে এখানে হবে ম্যাজেন্টা, তাহলে আমরা এম লিখলাম, কিন্তু ম্যাজেন্টা কালারটা দিতে হবে আমাকে, ম্যাজেন্টা দিতে হবে। সেম এখানে দিতে হবে ওয়াই, এখানে তাহলে ইয়েলো দিতে হবে। তারপরে এখানে আমাদের শিখাতে হবে কি দিতে হবে বলো, কালো দিতে হবে, কালোটা ইউজ করতে। এবার একটা বিষয় হচ্ছে, তাহলে এই যে টেবিলটা নিলাম, যেটা টেবিলে কি কালার হবে বলো তো? আসো তোমরা, কথা শোনো না কেউ আমার? জি ভাইয়া শুনতেছি। কথা বলো না কেন? তাহলে হচ্ছে, তাহলে আমাদের এই টেবিলটা যে নিলাম আমি, এই টেবিলটা কোন কালার হবে? টেবিলটা মানে এটা কি কালো হবে না? কথা বলো না কেন? 4 কালার মিক্স টেবিল 4 কালার মিক্স। এই যাতে কে বলে যে মা খান সাহেব পারবে না? খান সাহেব এবার আমাদের কি টপ প্লেস করবে? হ্যাঁ, খান সাহেবের কথা রাইট। দেখো, এটাকে 4 কালার মিক্স করতে হবে। তাহলে 4 কালার, এখানে কয় কালার আছে? শুধু কালো দেওয়া আছে না? শুধু কালো দিলে হবে না, কারণ হচ্ছে যখন এটা সায়েন্স হবে তখন এই টেবিলে কোনো চিহ্ন থাকবে না। এই কারণে আমরা যে প্রত্যেকটা মধ্যে আমরা কালার মিক্স করলেও 100% দিলে কি হয়ে যায়, এটা কালো হয়ে যায়। যেমন 4টা কালার যদি দাও তুমি, হয় কি হবে, 100% দিলে কালো হবে, আর যে যদি আমরা 0 করে দিই তাহলে কি হবে, সাদা হবে। ঠিক আছে, বুঝো নাই? বুঝতে পারছি। আর অনেকে বিকল্প ভাবে যেটা ইউজ করে, শোনো, যে অনেকে কি করে জানো, যে এই যে গোল চিহ্ন নিয়ে যে লাইন কালার দেয়, আর পরে এখান থেকে আবার একটা নেয় তোমার এই যে দাগটা নিয়ে এই বরাবর একটা দাগ দেয়, আবার এই বরাবর একটা দাগ দেয়, দাগ দিয়ে 4 ঘরে 4টে সিএম ওয়াইকে লেখে। বুঝতে পারছো? একভাবে করলে পরে হয়েছে, যে যেভাবে করে কোনো সমস্যা নেই। মূলত আমার সিএম ওয়াইকে লেখাটা থাকতে হবে, শুধু এক পাশে দিলে হবে না। যখন আমাদের লেখা শেষ হবে, এটাকে কি করতে হবে, এটাকে আমার 4 পাশে, অন্তত মিনিমাম 2 পাশে দেওয়া লাগবে, কারণ কালারটা একটু এদিক সেদিক হলে পরে কি হবে না। আর এখানে যে কাজটা করছে খেয়াল করো, এই যে আমাদের টুলসে যেটা করছে, এই যে এদিকে এখানে তোমার অজস্র কালার দিচ্ছে, মানে এই যে একটা টেবিলের মতো কইরা কালার দিচ্ছে। সেটা কিভাবে করছে আমি দেখাচ্ছি। এটা যখন কাজ শেষ হবে, এই যে কাজ শেষ হলে পরে আমরা যদি এখান থেকে পিডিএফ করি, প্রিন্ট এডিটর যদি আমরা পিডিএফ করি, তাহলে আমাদের এইগুলা এটা রাখা যাবে না। এটা আমরা গ্রুপ করে নিয়েছিলাম, এটা আমরা কেটে দেব, কেটে দেব, এটা আমরা কেটে দেব। ঠিক আছে, উপরে যত কেমন? বোঝাচ্ছি আমি, এগুলো আমরা কেটে দেব, কোনো দরকার নাই। ঠিক আছে, এবার হচ্ছে এগুলো কেটে দেব, সব কেটে দেব। এটাকে আমাদের টুলস মধ্যে কি বলছে দেখো, export and save as copy business card design in PNG, JPG, SVG and print এডি PDF, EPS ফরম্যাট। এখন এর মধ্যে PNG যে বিষয়টা, তাহলে আমরা এই কার্ডটা যদি এখন আমরা PNG করতে চাই, তাহলে কি করতে হবে, মানে কি এগুলা দেখাইছো ওদের? হ্যাঁ, সেভ করা হয়, সবটাই দেখাইছি। প্রিন্ট এডি ফাইল দেখাইছো? হ্যাঁ, প্রিন্ট এটা দেখাইছি। প্রিন্ট এডি PDF দেখাইছো? হ্যাঁ ভাই, দেখাইছি এটা। PDF করলে তখন কি এরকম আসে না, টুলসের মতো আসে না, এই চিহ্নগুলো আসে না? হ্যাঁ, এগুলো আসে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখা যাবে ফাইল থেকে, দেখো ফাইল থেকে সেভ এজ আসবা, এই যে সেভ এজ আসবা, সেভ এজ আসার পরে নিচে থেকে কি করতে হবে, পিডিএফ, অ্যাডোবি পিডিএফ। একটা হচ্ছে প্রথম হচ্ছে কি বলছে, ওখানে বলছে PNG বলছে,
পিএনজি তো এখানে না, এক্সপোর্টে থেকে এক্সপোর্ট থেকে আমরা এক্সপোর্ট অ্যাজে আসবে। এখান থেকে পিএনজি, পিএনজি আর জেপিজি এখান থেকে করবা এক্সপোর্ট থেকে। যে পিএনজি করলাম আমরা, সবকিছু এরকম থাকবে। ওকে গেল, তারপরে আবার এক্সপোর্ট, পিএনজি সেম করলাম। ভাবেই না। হ্যাঁ, জেপিজি রে করবো। এখানে আর কয়েকটা কাজ আছে ধরো। তাহলে দুইটা হইলো আমাদের। তারপর হ্যাঁ, কি আছে? পিএনজি আর জেপিজি এসবিজি, আর এসবিজি এসভিজি। আর এরপরে এসবিজি আছে। এগুলো কিন্তু মেন, এগুলো না হলে হবে না। এই যে এসবিজি দিতে হবে। পিডিএফ আগে দেখি। পিডিএফ যে কটা বলছি সবটি লাগবে এখানে। হ্যাঁ, সবকিছু একই থাকবে। আবার মেইন ফাইল সেভ করতে গিয়ে তো আগে এআই ফাইল, ওটা না থাকলে কিন্তু একবারে হবো না। প্রথমে যে ভিজিটিং কার্ড নামে সেভ করে দিয়েছি না আমরা, সবাই সেভ করে নিবা, ওইটা ছাড়া তো হবো না। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে, এই যে এখানে কি জানি, প্রিন্ট রেডি পিডিএফ ইপিএস ফরম্যাট। আচ্ছা, ইপিএস করার আগে সমস্ত যা কিছু আছে এখানে পুরাটা কন্ট্রোল এ করবা, কন্ট্রোল এ করে সিলেক্ট করবা, লক আনলক ছাড়াইয়া, বুঝছো? আনলকটা ছাড়াইয়া পুরাটা সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট টু, মানে আউটলাইন করবা, কিট আউটলাইন, কন্ট্রোল শিফট উসাপ দেয়া। এটা অবশ্যই এর মধ্যে আছে, এডিট থেকে, এডিটের মধ্যে না, মানে আউটলাইন অবজেক্টে নাকি এর মধ্যে কিট আউটলাইন, এটা আউটলাইন এটা হচ্ছে অবজেক্টের মধ্যে আছে। আউটলাইন হচ্ছে ওখান থেকে রাইট বাটন ক্লিক করলে হয় না? রাইট বাটনে তো আমার তো কন্ট্রোল শিফট টু চাপলে পরে যাবো, মানে ফাংশনটা এখানে কোনটার ভিতরে জানি আছে, ক্রিয়েট আউটলাইন লেখা আছে। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন অবজেক্টের মধ্যে কন্ট্রোল শিফটও না, কন্ট্রোল শিফটও না। না, এটা তো কিবোর্ডের শর্টকাট আমরা তো জানি, কিন্তু মেনু থেকে দেখা, মেনুর মধ্যেও আছে। যদি আমরা এই কিবোর্ডে কমান্ড ভুলে যাই, তাহলে মেনুর মধ্যে লেখা আছে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট টু চাপ দেন আউটলাইন করবো। তাহলে কি হবে, সমস্ত লেখা কি হয়ে যাবে, দেখো ভেঙে গেছে, এখন কিন্তু আর লিখতে পারবো না কোথাও কোনোটার মধ্যে, এটা তোমার শেপ হয়ে গেছে, সবগুলা আউটলাইন করে ফেলছি। এরপরে আমরা কি করব, সেভ এস কপিতে চলে যাব। সেভ এস কপিতে আসার পরে এখানে ইপিএস দেখো লেখা আছে একটা, ইপিএস, ইপিএস সেভ করার জন্য ইপিএস এ ক্লিক করবা, ইপিএস, তারপরে আমরা সেভ এ ক্লিক করব। তাহলে ইপিএস ফরম্যাটে এটা সেভ হবে। দেখো একটু সময় নেবে। আর শেষ হয় না তো আজকে। হ্যাঁ, বুঝলেন খান সাহেব কি বললেন? না আজকে শেষ হয় না কে? এই তার আরেকটা দেখাবো, আরেকটা প্রিন্টেড পিডিএফটা, এটা হচ্ছে কোথায় থেকে জানি, দেখো সেভ, আরেকটা আছে প্রিন্টেড পিডিএফ, প্রিন্টেড পিডিএফটা হচ্ছে সেভ এর মধ্যে তো ভাই, সেভ এস এর মধ্যে তো কম, প্রিন্টেড নিচের অপশনে, এই যে নিচের অপশনে আছে, বুঝে ওই যে পিডিএফ এর নিচের অপশনটাই। না, এটা না, প্রিন্টেড পিডিএফ, আরেকটা, আমি যেটা খুঁজতেছি এটা প্রিন্টেড পিডিএফ, মানে কোনো বোঝা না। এটা তো করি নাই। ওইভাবে তো ভাই প্রিন্ট রেডি পিডিএফ এর নাম আছে ভাই, ও হ্যাঁ আছে, পিডিএফ থেকে তো না না না, আছে আছে, ওইটাই তো আমি বোঝাতে চাচ্ছি। দাঁড়াও, এখানে কোনটা জানে আছে, আমি একটু খেয়াল করি নি। এক্সপোর্ট, এক্সপোর্ট এস, দাঁড়াও, ওইখানে তো আসল কাজ। প্রিন্টেড পিডিএফ আছে, কপির মধ্যে না, এটা শুধু পিডিএফ, এটা না। আচ্ছা, মানে কি এখানে কিছু মনে আছে তোমার?
হ্যাঁ ভাই, ওই যে মার্কস এন্ড ব্লিডস ক্লিক করতে হবে। মার্কে ক্লিক করে এখানে পরে যে অলওয়েজ অলে টিক দিয়ে দিবে। সিলেক্ট। হ্যাঁ, অলে টিক দেওয়ার পরে সেভ এস, সেভ পিডিএফ। PDF। আচ্ছা, এবার আমরা ওই ফাইলগুলো নিয়ে আসি যারা। কোথায় আছে আমাদের ডেস্কটপে? কোন ফোল্ডারে রাখছিলাম এটা? আচ্ছা, কোথায় সেভ দিলাম কোথায় মনে তো নেই। ফাইল সেভ এস কপিতে যায়। এটা save as- কোন লোকেশনে সেভ হয়েছে? অনলাইন ক্লাসের মধ্যে সি ঠিক করতে হবে। ইন্ডাস্ট্রি অনেক ভিতরে সেভ হয়েছে। আচ্ছা, ভাই আরো কিছু কি করাবেন? টিম মার্ক দেখছো? টিম মার্ক, কেমন? ওটা টিম তো দেখি ওটা তো দেখি নাই। ওই যে এটা মার্ক দেখেন নাই? মার্ক এটা দেখি নাই তো। টিম মার্ক দেখায় নাই কিন্তু ভাই আমার রুমের নেট পাই না তো, বাইরে থাকা লাগতেছে, খারাপ লাগতেছে জায়গায়। ঠিক আছে, তাহলে পরে দেখে নেবে তুমি। ওই ফাইলটা ঠিক আছে। আচ্ছা, আমরা ডেস্কটপ থেকে এগুলো দেখে নিই দাঁড়াও। দেখি কোনটা আমাদের হলো ভিজিটিং কার্ড। কপি কপি কপি, এখানে পিডিএফ। তাহলে আমরা টিম মার্কটা কালকে দেখাবো নি, হ্যাঁ? আচ্ছা, টিম মার্কটা কালকে দেখাবো নি, টিম মার্কের কাজ আছে, একটু কাজ করতে হবে। কারণ এটা তোমার পিডিএফ ছাড়াও তো টিম মার্ক করে দেখাইতে হবে আমাদের, হ্যাঁ? টিম মার্ক করে দেখাতে টিম মার্কে একটা অপশন আছে। মানে এটা যদি আমরা পিডিএফ করি তাহলে আমরা এই অবস্থায় পাবো, কিন্তু আমাদের এটাকে টিম মার্ক করতে হবে এখানে। টিম মার্কটা কালকে পরে পরে ক্লাসে দেখাবো না। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিই নাকি? হ্যাঁ দেন। কয়জন আছে আমাদের এখানে এখন? 13 জন আছে। এই তাহলে কালকে আমরা পেপার হয়তো ফিজিক্যাল ক্লাসে দেখাই দিব, আর না হলে পরে আবার অনলাইন ক্লাসে বাকিটুকু আমরা শেষ করে দিব। তাহলে আজকের মতো আমরা এখানে কি করতেছি, আজকে ক্লাস সমাপ্ত ঘোষণা করি নাকি? আচ্ছা, ওকে। তাহলে যার যার ক্ষুধা লাগছে সবাই খেয়ে নাও, আর কালকে কিন্তু মনোযোগ সহকারে করে দেখাই দেবো সবাই খেতে, হ্যাঁ? আচ্ছা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। এই খান সাহেব, চলে যাচ্ছি কিন্তু। এই যে সবাই আচ্ছা আঙ্কেল। কি এতক্ষণ পরে